রাধিকাপুর শ্মশানকে মহাশ্মশানে পরিণত করতে উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি। উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল রাধিকাপুর। রাধিকাপুরে যেমন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, তেমনই এক পাশে রয়েছে টাঙ্গন নদী। ধীরে ধীরে রাধিকাপুর মানুষের কাছে জনপ্রিয় হওয়ার পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। টাঙ্গন নদীর পাশেই ছিল শ্মশান। বর্তমানে রাধিকাপুরের সেই শ্মশান বেহাল পরিস্থিতিতে পরিণত হয়েছিল। রাধিকাপুরের গ্রামবাসীরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের কাছে দাবি জানায় রাধিকাপুর শ্মশানকে পুনরায় যেন শ্মশানের রূপ দেওয়া হয়। গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার রাধিকাপুর শ্মশানকে মহাশ্মশানের রূপ দিতে পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে প্রায় 5 লক্ষ টাকা ধার্য করা হয় শ্মশান সংস্কারে। পুরনো শ্মশান যেমন সংস্কার করা হচ্ছে, তেমনি শবদাহ রাখার জন্য নতুন সেট নির্মাণ করা হচ্ছে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শ্মশান সংস্কারের কাজ দেখতে পরিদর্শনে যান। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান, রাধিকাপুর শ্মশান পরিকাঠামোহীন হয়ে পড়েছিল, তাই গ্রামবাসীদের দাবি করেছিলেন শ্মশানটি যেন সংস্কার করা হয়। তিনি আরও বলেন, পঞ্চায়েত সমিতির উদ্যোগে 5 লক্ষ টাকা ব্যয়ে শ্মশান সংস্কার করা হচ্ছে। শুধু তাই নয়, শবদাহ রাখার জন্য নতুন সেট নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, শ্মশান যাত্রীদের জন্য নতুন করে ঘর নির্মাণ করা হবে, পাশাপাশি শৌচালয় নির্মাণ করা হবে। রাধিকাপুর শ্মশানকে মহাশ্মশান রূপ দিতে শ্মশান চত্বরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে সাজিয়ে তোলা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। দেখতে পাচ্ছেন আজকে রাধিকাপুর অঞ্চলের মধ্যে এটা হচ্ছে আমাদের পার্কের পাশে একটা শ্মশান আছে। এই শ্মশানটা দীর্ঘদিন ধরে একদম একটা পরিকাঠামোহীন হয়ে পড়েছিল। মানে শ্মশান ছিল, শ্মশান চুল্লিটা একদম নষ্ট হয়ে গেছিলো। তো আমি একদিন এসেছিলাম এখানে, আমার এখানকার যে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে, মন্তাজুলদা আছে, যা আমার এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং সর্বোপরি যারা এই শ্মশানে এখানে থাকে, আমাকে বলে যে সভাপতি সাহেব শ্মশানটা দেখেন কিভাবে ঠিক করে দেওয়া যায়। তা আমি যাই হোক, আমি ওনাদের কথা দিয়ে গেছিলাম যে শ্মশানটা যাতে একটা মহাশ্মশানে পরিণত করা যায়, তার জন্য পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর। আমি পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে 5 লক্ষ টাকা ব্যয়ে, আজকে দেখতেই পাচ্ছেন আপনারা, কাজ চলছে অলরেডি, কাজ শেষ হওয়ার পথে। এই শ্মশানটা যেটা মানে পরিত্যক্ত হয়ে পড়েছিল, সেটা শ্মশান চুল্লিটাকে রিপেয়ারিং করে উঁচু করে সেটা উঁচু করা হলো, এবং শবদাহ রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে বানিয়েছে। শব্দ রাখার জন্য একটা শেড করা হয়েছে এবং স্ল্যাব করে দেওয়া হয়েছে, যাতে মরা পুরানো পড়ে যে নোংরা আবর্জনা যাতে নদীতে চলে যায়। এবং আমি এটাও বলেছি যে এখানে একটা পায়খানা বাথরুম করে দেবো, যাতে ওই পাশে একটা পায়খানা বাথরুম, ওটাও আমরা ধরেছি, পায়খানা বাথরুম করে দেবো। এই যে বট গাছটা চারিদিকে একটা বসার জায়গা, এটা করে দেবো। ধীরে ধীরে শ্মশানটা একটা উন্নত জায়গায় এনে দেবো। কারণ আপনারা জানেন রাধিকাপুর প্রতি বছর মোটামুটি বন্যা হয় কম বেশি, কোনো সময় কোনো বছর বন্যা বেশি হয়। যে এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু অলরেডি জল উঠে যায়। কিন্তু আজকে শ্মশানটার যে শ্মশান চুল্লিটা যতটা উঁচু করা হয়েছে, আজকে বন্যা হলেও কিন্তু অতটা অবধি জলটা উঠবে না। মানুষ এখানে আসে, সে সপ্তাহ কাজটা করতে পারবে।